জনগণের শেষে আমি একটু আলোচনাটা আরেকটু যদি এক্সটেন্ড করি, সেটি হলো যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেখানে সামনের ভাগে শিক্ষার্থীরা ছিল, ছাত্র জনতার যে আন্দোলন সবাই ছিল সেখানে, এবং সেই সময়ের স্লোগানগুলো যদি আপনি মনে করেন যে গোলামি না আজাদি, আজাদি আজাদি, এই স্লোগানগুলোই তো হয়েছিল এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ছিল। এখন কি এনসিপি দলগতভাবেও একই রকম অবস্থানে আছে? আপনি ইরানের বিষয়ে বললেন, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে কি এনসিপি কোনো প্যাডে লিখিত বক্তব্য দিয়েছে? এনসিপি বা অন্তর্বর্তী সরকার যারা আপনারা দাবি করেছেন বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু দাদা আমি বলছি যে নির্বাচনের আগে তো এমন প্রচারণা ছিল যে এরকম কোন শক্তিধর দেশের সঙ্গে কোন একটা যোগসাজশে বিএনপির প্রতিপক্ষ যারা আছে মানে নির্বাচনের সময় তারা ক্ষমতায় আসছে, এই প্রচারণা কিন্তু ছিল। হ্যাঁ, যেখানে জামাত বলেন এনসিপি তাদের দিকেই এই প্রচারণাটা ছিল যে তারা হয়তো ইয়ে করছে। আর 2 মাসের মধ্যে কি একটা সরকারের ডিপ্লোমেসি ফেল করছে? আমি তো মনে করি যে গত 2 মাসে বাংলাদেশ অন্তত আমি বলবো যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, ডিপ্লোমেসির ক্ষেত্রে যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছে। আপনি যদি বলেন যে ভারতের সঙ্গে আপনি ট্রেড না করে, ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক না রেখে, আমি বলছি হ্যাঁ আমাদের বিরোধ আছে অনেক জায়গায়, কিন্তু আমি বলছি একটা দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের তাদের সঙ্গে প্রায় $14 বিলিয়ন আমাদের হচ্ছে ট্রেড। তারপরে আমাদের বিপুল পরিমাণ মানুষ হচ্ছে ওখানে ট্রিটমেন্টে যায়। আমি বলছি ওভারঅল এই যে আপনার আমাদের সাথে যে সম্পর্ক, একদম পারস্পরিক জায়গাটা সম্পর্কটা আপনি কি একেবারে স্মুথ না রেখে আপনি কি দেশটাকে আমি যদি বলি যে দেশের জনগণের জন্য আমি কাজ করব, তাকে কাজ করতে হলে এগুলো তো স্বাভাবিক। জনদেশে যে প্রসঙ্গটা আমি এনেছিলাম যদি একটুখানি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, আমাদের যে স্লোগান জুলাই আন্দোলনের সময় যে স্লোগান দিচ্ছি, স্লোগান থেকে আমরা এখন অন্যরকম বা ভিন্নতর কোনো স্লোগান দিই না। আমরা এখন ওই জায়গায় আছি, স্পিরিটের মধ্যে বলেন, আপনার পলিসি বলেন, সব জায়গায়। আমরা কি কখনো এই ইরানের উপরে যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছি? নেই তো। আমরা প্রকাশ্যে অবস্থান নিয়েছি, দলের সর্বোচ্চ টায়ার থেকে দলীয় পেডে আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনার স্মরণ থাকার কথা, এই বিএনপি আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনও কিন্তু ফিলিস্তিনের পক্ষ নেয় নাই, ফিলিস্তিনের পক্ষে ঢাকা শহরে মিছিল করে নাই, বরং ফেসিস্ট আওয়ামী লীগ ঢাকা শহরে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, অন্যান্য দল নিয়েছে। বিএনপির সমমনা দলগুলো ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, বিএনপি ফিলিস্তিনের পক্ষে একটি স্টেটমেন্টও দেয় নাই। তো বিএনপির সম্বন্ধে তো আমাদের মোটামুটি ধারণা আছে। ফিলিস্তিনের পক্ষে বিএনপি স্টেটমেন্ট দেয়নি, দেয় নাই। না আপনি দেখেন ওই যে 7 নভেম্বর যখন ফিলিস্তিন, এই যে বড় একটা হচ্ছে আমি বলি শিশির, এই যে এখানে বড় একটা সমাবেশ মতো হলো এই যে সংসদ ভবনের ওখানে বিএনপি লোকজন গেছে, তো ওখানে সবাই আমি নিজে গেছি, আমি দেখছি ভাবে কেউ তো আসলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়। হচ্ছে আপনি যদি দলীয়ভাবে কিছুই না করেন, আমরা তো সবাই তো অবস্থা বাংলাদেশে কোনো জনগণ কি ফিলিস্তিনের বিরুদ্ধে আছে নাকি? কিন্তু আপনার তো দেখাইতে হবে, আপনার এখানে যখন কারো উপর হামলা হয়, কাউকে হত্যা করা হয়, তাহলে তো আপনার রাস্তায় প্রতিবাদ করতে হবে। সেটা আপনি করছেন না, বলতেছেন না আমরা তোর পক্ষে আছি।